আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দখলদার রাষ্ট্রটি বৃহস্পতিবার ইরানে যে হামলা চালিয়েছে, হামলায় ইরানের 20 জন হাই প্রোফাইলস কর্মকর্তারা নিহত হয়েছেন। এখন কথা হচ্ছে যে ইরান কেন দখলদার বাহিনীর এই হামলাটিকে প্রতিহত করতে পারেনি। ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাশিয়ার S-400 বাবর, আরো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, সেগুলো কেন দখলদারদের হামলাটি থেকে প্রতিহত করতে পারেনি, সে নিয়ে আজ বিশ্লেষণ করব এবং পরবর্তীতে হামলার শিকার হয়ে ইরান কি পদক্ষেপ নিয়েছে তাও এই ভিডিওর মাধ্যমে প্রতিহত করব। প্রথমে বলছি যে ইরান কেন সে হামলাটিকে প্রতিহত করতে পারেনি। ইসরায়েল আগে থেকেই ইরানের ভিতরে তাদের মোসাদের যে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ আছেন সেগুলোকে সেট করে রেখেছে। এই মোসাদের গোয়েন্দা প্রতিনিধিগণ দেখেন, সবচেয়ে বড় মির্জাফর হচ্ছে আসলে মুসলমানরা লোভী, ক্ষমতা লোভী হয়ে থাকেন। মুসলমানদের লোভী, ক্ষমতা লোভীর কারণে আজ সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদেরকে মারা হচ্ছে একমাত্র তাদের লোভের এবং মির্জাফরের কারণে। ইরানের যে অধীনস্থ কর্মকর্তারা আছেন তাদের প্রত্যেকেরই টাকার জন্য মোসাদের কাছে বিক্রি হয়ে গেছে। এখন আমার বডিগার্ড যদি মোসাদের হয়ে থাকেন, আমার শত্রুর পক্ষ হয়ে কাজ করে থাকেন, আমার এখানে এই ক্ষেত্রে কি করার আছে, আমি কিভাবে সেটা বুঝবো, কিভাবে নির্ণয় করব? তো ইরান দখলদার রাষ্ট্রটি প্রথমে ইরানের যেই অধীন যে হাই প্রোফাইল কর্মকর্তারা আছেন, আর প্রধান ইমেনের বিমান বাহিনীর প্রধান, ইরানের নৌবাহিনীর প্রধান, ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সায়েন্টিস্ট যারা আছেন, সবার মধ্যে বডিগার্ড, কাছের লোক এবং অ্যাডভাইজারদেরকে মোসাদ তাদেরকে নিজেদের করে নিয়েছেন, টাকা দিয়ে নিজেদের করে নিয়েছেন। তো এক্ষেত্রে ওদের কাছ থেকেই তথ্য নিয়ে ইসরায়েল দখলদাররা সেইভাবেই পরিকল্পনা করেন এবং টার্গেট করে ওদেরকে হত্যা করেন। ওদিন যে হামলাটি চালিয়েছে দখলদার রাষ্ট্রটি প্রথমে ইরানের ভিতরে থাকা যারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি পরিচালনা করে থাকেন, যেসব কর্মকর্তারা, তাদের মধ্য থেকে বিশ্বাসঘাতক মির্জাফরের সহযোগিতা নিয়ে সাইবার অ্যাটাক চালিয়ে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজু বা অচল করে দিয়েছিল দখলদার রাষ্ট্রটি, যার ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে নাই। পরে ইসরায়েল যখন বুঝতে পেরেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজু, অচল, তখন সুযোগ বুঝে ইসরায়েল 200 যুদ্ধ বিমান নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আগে থেকেই গোয়েন্দা তথ্যের মাধ্যমে কোন ব্যক্তি কোথায় আছে, কিভাবে আছে, কোন রুমে আছে, তার বেডরুম কোথায়, সেগুলা খোঁজ খবর নিয়ে তার নির্ধারিত লক্ষ্যে ইসরায়েল টার্গেট করে এবং ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে থাকেন। আপনারা জানেন ইরানের বিমান বাহিনীর প্রধান যিনি আছেন, তিনি সবচেয়ে ক্ষমতাবান লোক এবং তিনি একমাত্র যিনি ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলেন। ইরান এর আগে যে দুটি অভিযান চালিয়েছেন, প্রমিস 1 এবং প্রমিস 2, সেটিকে নেতৃত্ব দিয়েছেন ইরানের বিমান বাহিনীর প্রধান। তিনি সহ ইরানের সেনাবাহিনীর প্রধান, IRGCর প্রধান এবং 2 জন সায়েন্টিস্ট সহ ইরানের 20 জন হাই প্রোফাইলস কর্মকর্তাকে হত্যা করেছেন ইসরায়েল। তবে ইরান দাবি করছে যে তথ্যগুলো নিশ্চিত করতে আরো কাজ করতে হবে, আরো কাজ করে ইরান সে তথ্যগুলো নিশ্চিত করবে। এই হামলার পরে ইরানের চেঞ্জ অফ কমান্ড ভেঙে পড়েছে, ইরান হতাশ হয়ে গেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করতেছে না, ইরান কি করবে না করবে, ইরান হতাশ হয়ে গেছে। কিন্তু তারপরেও ইরান আল্লাহর উপর ভরসা রেখে মির্জাফরদেরকে মোকাবেলা করে আল্লাহর রহমত এবং সাহস বুকে নিয়ে ইরান ঘুরে দাঁড়িয়েছে। ইরান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে এবং খালি স্থানগুলো ইরান
পূরণ করে 100টি ড্রোন ইরান ইসরায়েলের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন। 100টি ড্রোন সেটা একটা পাল্টা হামলা না, কারণ হচ্ছে যে ইরান দেখতে চেয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কোথায় কোথায় আছে, সেগুলো কিভাবে কাজ করে, এবং ইসরায়েলকে একটা ভীতিব্যস্ত রাখার জন্য ইরান এগুলোকে ছেড়ে দিয়েছে, যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভীতিব্যস্ত হয়ে পড়ে এবং সেগুলো এই এই সংস্থা ড্রোনগুলোকে মোকাবেলা করতে তাদের ইন্টারসেপ্ট যে মিসাইল গুলো আছে সেগুলোকে সরে। এর ফাঁকে ইরান সংগঠিত হয়ে পরবর্তী হামলার জন্য ইরান প্রস্তুতি নিয়েছে এবং নিজেদেরকে একটু গুছিয়ে নিয়েছে। এরপর ইরান তার মূল খেলাটি দেখানো শুরু করতে শুক্রবার রাতে ইরান 4 দফায় ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইলের হামলায় মোট কথায় গোটা তেল আবিব তছনছ হয়ে গেছে। প্রায় 200টি ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই ভিডিও ফুটেজগুলো আমরা দেখতে পেয়েছি। এই ভিডিওতে হয়তো সেগুলো দেখানো সম্ভব না, কারণ ইউটিউব, ফেসবুক সেগুলা ওদেরই নিয়ন্ত্রিত, ওরা রেস্ট্রিকশন দিয়ে দেয়, ফলে চ্যানেল এবং পেজ ডাউন হয়ে যায় এবং টার্মিনেট হয়ে যায়, তাই এগুলো আমি দেখাতে পারছি না। তবে অনেকেই ভিডিও ফুটেজ দেখে ভাবছেন হয়তো এগুলা ইসরায়েল ইন্টারসেপ্ট করেছে। দেখেন, ইসরায়েল ইন্টারসেপ্ট করবে কিভাবে? আগে আপনারা মিসাইল কিভাবে কাজ করে সেটা সম্পর্কে যদি জানা থাকেন, তাহলে আপনারাই ভেবে নিয়েন যে এগুলা কি ইসরায়েল ইন্টারসেপ্ট করছে নাকি ওই ইরানের ছোড়া মিসাইল গুলো তাদের টার্গেটে যাই আক্রমণ করছে। ইরান থেকে একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল যদি ছোড়া হয়, সেগুলো প্রথমে চলে যায় বায়ুমণ্ডল থেকে সেগুলো দ্বিগুণ শক্তি নিয়ে সেগুলো তাদের টার্গেটকে লক্ষ্য করে চলতে থাকে। আর যখন ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আয়রন ডোম, ফ্যান্টিয়ম, ঠাট মাঠ আর যা আছে সেগুলো তখন যখন বুঝতে পারে যে তাদের দিকে দিয়ে আসছে একটা ব্যালিস্টিক মিসাইল, একটা ক্রুজ মিসাইল, সেগুলোকে লক্ষ্য করে তাদের ওই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইন্টারসেপ্ট মিসাইল ছড়ে। এই ইন্টারসেপ্ট মিসাইল গুলো তখন আকাশের দিকে ওই মিসাইলকে উদ্দেশ্য করে ছুটে বেড়ায়। তখন সেখানে আকাশে একটা মিসাইল টু মিসাইলের একটা খেলা হয়। আবার ইরানের ছোড়া যেই ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল গুলো, সেগুলো তখন যখন দেখতে পায় যে তার দিকে একটা ইন্টারসেপ্ট মিসাইল ছুটে আসছে, তখন সেগুলা গতিপথ বদলায়, ভিন্ন দিকে মুখ করে, তখন তার টার্গেটে সে ছুটতে থাকে। এইভাবে আকাশে মিসাইল টু মিসাইলের একটা খেলা হয়। এই মিসাইল টু মিসাইলের খেলার ফল যেই মিসাইলটা তার টার্গেটে আসতে পারে সেই মিসাইলটাই জয় হয়। এই ক্ষেত্রে যখন সেটাকে আকাশ থেকে ইসরায়েলের ছোড়া মিসাইলকে প্রতিহত করে সেটা নিচে নামে আসে, তখন আর ইসরায়েলের পক্ষে এই ইরানের ছোড়া মিসাইলটিকে ধ্বংস করা সম্ভব না, কারণ তখন নিচে নামে আসার পর এই মিসাইলটির গতি অনেক গুণ হয়ে থাকে, সেটার করা সম্ভব না। তখন সেটা তার টার্গেটকে খুঁজে সেই কেনে সে ভূপাতিত হয় এবং আগুনের বিশাল কুণ্ডলী ধ্বংস হয়ে যায় সে অস্থান থেকে। এভাবে সে সারা রাত 4বার হামলা করছে তেল আবিব, ইসরায়েলের বিমান ঘাঁটি, যে বিমান ঘাঁটি থেকে ইসরায়েল ইয়েমেন, ইরান এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায়, সেই বিমান ঘাঁটিকে ইরান ঘুরিয়ে দিয়েছে বলে ইরান দাবি করেছে। এরপর ইরান আরেকটি তথ্য দিয়েছে, আমি সেই তথ্যটি আনাদুলু এজেন্সি এবং টাইমস অফ ইসরায়েলও বলছে, ইরানের দাবিটাকে নোট করে বলছে যে ইরান 2টি F-30 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। আমেরিকার স্টিল 5ম প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান
যে যুদ্ধ বিমানটি কেনার জন্য বিশ্বের দেশগুলো টাকা দিয়ে অপেক্ষা করে থাকে যে কখন সেটি হাতে পাবে, সেই যুদ্ধ বিমানটিকে ইরান ভূপাতিত করেছে বলে ইরান দাবি করেছে, এবং ইসরায়েলের একজন নারী পাইলটকে গ্রেপ্তার করেছে এও ইরান দাবি করেছে। যদি এটি হয়ে থাকে তাহলে ধরে নিন কি যে হবে। সাধারণত দুই তিনটি রাফাল ধ্বংস করার পর যেভাবে শেয়ার বাজারে লাফ দিয়ে উঠে গেছে চীনের তৈরি যে 10C যুদ্ধ বিমানের শেয়ার, আর যদি আমেরিকার এই দুটি F-13 যুদ্ধ বিমান যদি ইরান ভূপাতিত করে থাকে, ইরান যদি ভিডিও ফুটেজ সহ সেগুলা বিশ্ব মিডিয়াকে দেখাতে পারে, তাহলে হঠাৎ করে পড়ে যাবে আমেরিকার F-30 বাজার, এবং আমেরিকার বিলিয়ন বিলিয়ন শেয়ার আমেরিকা হারিয়ে ফেলবে। অপরদিকে ইসরায়েলের আর কোনো পাইলট ইরানে এই F-13 ইরানে গিয়ে ইরানের মাটিতে হামলা চালানোর সাহস দেখাবে না, তাদের প্যান্ট নোংরা হয়ে যাবে। দর্শক, আসলে আমরা মুসলমানরা মির্জাফরের জাতি, আমাদের কারণে আজ এই অবস্থা। ইরান যখন 100টি ড্রোন ইসরায়েলের দিকে ছুটছিল, তখন ইরানের এই ড্রোনগুলো জর্ডান ভূপাতিত করছে। এবার ধরেন, মনে করেন যে মুসলিম বিশ্বের পক্ষে কারা আছেন, কে আছেন? ইসরায়েলের ইরান কি করবে? ইরান একা গোটা আধুনিক বিশ্ব শক্তিশালী বিরুদ্ধে ইরান এখন যুদ্ধ করতে হয়েছে। তার একটা মুসলমান রাষ্ট্র, আমাদের হয়তো তাদের প্রতি অন্তরাত্মা কাঁদে, কারণ ইসরায়েলের পক্ষে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, গ্রিস। বিশেষ একটা খবরে সূত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রিসে চলে গেছেন। দর্শক, আপনারা এটারও আবার আপনাদের অনেকেরই জানার আগ্রহ, ইসরায়েল 200, 250, 300 যুদ্ধ বিমান নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে। ইরান কি করে? আসলে ইরানের বিমান বাহিনী বলতে কিছু নেই। বছরের পর বছর নিষেধাজ্ঞা জারি করে ইরানের বিমান বাহিনীকে অচল করে রেখেছে পশ্চিমা বিশ্ব। ইরানের কোনো বিমান বাহিনী নেই। ইরান ইদানিং কিছু হয়তো রাশিয়ার সাথে সম্পর্ক উন্নতি হওয়ার পর কিছু যুদ্ধ বিমান ইরান অর্ডার করছে, সেগুলো তার একদিন হাতে পাবে না, সেগুলো আসতে সময় লাগবে, কিছু সময় সামগ্রিক ব্যাপার, সময় হলে ইরান সেগুলো হাতে পাবে। ইরানের তেমন কোনো যুদ্ধ বিমান নেই যে ইরান সেগুলো দিয়ে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ বছরের পর বছর ইরান নিষেধাজ্ঞার আওতায়। তাই ইরান যুদ্ধ বিমান কিনতে না পারায় ইরান তাদের মিসাইল সমরাস্ত্রের দিকে চোখ দিয়েছে, এবং সেটিকে আধুনিকতর থেকে আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে, আধুনিক করে তুলছে। আচ্ছা, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে এখানে ক্ষতিটা কার কি ক্ষতি, কার কি সমস্যা? ইসরায়েলের কাছে কি পারমাণবিক অস্ত্র নাই? আমেরিকার কাছে কি পারমাণবিক অস্ত্র নাই? ফ্রান্সের কাছে কি নাই? কিংবা এর কাছে কি নাই? ব্রিটেনের কাছে কি নাই? তাহলে ইরান এই পারমাণবিক অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করবে? পারমাণবিক রাষ্ট্রের বিরুদ্ধেই তো। কিন্তু এখানে খেলা অন্যরকম, কারণ মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতক মুসলিম দেশগুলো চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। তারা চায় না ইরান শক্তিশালী হোক, তারা চায় না, নিজেরা তো পারবে না, নিজেরা তো হেডম নেই, নিজেরা ট্রাম্পের গোলামি করবে, আমেরিকার গোলামি করবে। মুসলিম আল্লাহ তাআলা তাদের যে সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো আমেরিকার হাতে তুলে দিয়ে নিজেরা নিজেদের গতি বাঁচিয়ে রাখবে, নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখবে। তাই তারা চায় না যে একটা মুসলিম রাষ্ট্র শক্তিশালী হোক, একটা মুসলিম রাষ্ট্র ক্ষমতাবান হোক, তারা চায় না। তাই ইরান শুধু ইসলামের জন্য, একমাত্র ইসলামের জন্য ইরান গাজার পাশে দাঁড়িয়েছে। তাই সেই গোটা ইহুদিদের শত্রু, গোটা পশ্চিমা বিশ্বের শত্রুদের সেই শত্রু পরিণত হয়েছে, এবং তার অস্তিত্ব আজ ধ্বংসের মুখে। অথচ মুসলিম দেশগুলো, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার সহ তারা শুধু ওই যে নিন্দা করছে, নিন্দার মধ্যেই সীমাবদ্ধ। জাতিসংঘে এই নিয়ে একটা নিরাপত্তা বৈঠক ডাক দেওয়া হয়েছে,
এবং সেটা কোনো আশানুরূপ ফল ছাড়াই সেটা নিষ্পত্তি করা হয়েছে, সেখানে কোনো ফলাফল আসে নাই। ইরান বলছে তারা প্রতিশোধ নিবে, তারা এর কঠিন জবাব দিবে। আয়াতুল্লাহ খামেনি বলছে যে আমরা শত্রুদের সামরিক অবস্থানগুলো কেন্দ্র করে আমরা হামলা চালাইছি, যাতে সাধারণ কোনো নাগরিক এবং মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। এই হচ্ছে মুসলমান এবং বিধর্মীদের মধ্যে তফাৎ। মুসলমানরা কোনো সাধারণ মানুষের ক্ষতি চায় না। আমেরিকার সিনেট থেকে কিছু কিছু লোক, কিছু কিছু সদস্য বলছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসী অস্ত্রের দ্বারা গণহত্যা হবে। আচ্ছা, মধ্যপ্রাচ্যে গণহত্যা কে করছে? কে করছে? ইসরায়েল কি করছে? ইসরায়েল যে 50-60 হাজার গাজা মানুষকে হত্যা করছে, সম্পূর্ণ গাজাকে মাটির সাথে দুলিয়ে দিয়েছে, সেটা কি গণহত্যা না? লেবাননে হামলা চালায়, সিরিয়ায় হামলা চালায়, ইরাকে হামলা চালায়, সেটা কি গণহত্যা না? তাহলে আসলে মধ্যপ্রাচ্যে গণহত্যা কে করছে? কে চালাচ্ছে? বিবেকের কাছে প্রশ্ন। দর্শক, আল্লাহর দরবারে আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে রক্ষা করেন এবং আমাদের শক্তিকে বৃদ্ধি করে দেন। দখলদারদের কালো হাত আল্লাহ তাআলা যেন গুড়িয়ে দেন, তাদের মুখকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আমাদের মুসলমানদেরকে এক হয়ে থাকার, যাতে আমরা এক হয়ে থাকতে পারি, মিলেমিশে কাজ করতে পারি, আমাদের যার যতটুকু মেধা আছে সেগুলো দিয়ে, অর্থ দিয়ে যাতে আমরা এক হয়ে এসব বিজেপি এবং রক্ত খেকুদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন। আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিন, ভিডিওটিকে শেয়ার করে দিন। আমি সাধারণ একজন মানুষ, আমার হয়তো ভালো মানের কোনো ক্যামেরা নাই, ভালো কোনো মাইক্রোফোন নাই, তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে নিখুঁত তথ্য দেওয়ার জন্য। ইসলামী, কারণ আমি একজন মুসলমান, আমার রক্ত আগুন জ্বলে, আমি চেষ্টা করি একজন মুসলিম হিসাবে কথাগুলো তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।